আমাদের মূল মেসেজটা হলো যে আপনারা একটা সুন্দর নিরপেক্ষ একদম নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী কাজ করে একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যা আপনারা কাজ করবেন, এটা হচ্ছে আমার মূল মেসেজ। আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা তো শপথই নিয়েছি এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমার সেই শপথে অটল আছি, আমার নির্বাচন কমিশনে অটল আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই মেসেজটা আমি আবার আজকে আমাদের সব অফিসারদেরকে 2টা মিটিংয়ে আমরা এটা দিয়েছি এবং ওনারা আমার কাছে কমিট করেছেন। আমাদের তো বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমার পাশে, তো ওনারা সবাই কমিট করেছেন যে ওনারা নির্বাচন কমিশনের পক্ষে আছেন, থাকবেন এবার সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ওনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন এবং সবাইকে ওনাদের অধীনস্থ যারা কর্মচারী আছেন সবাইকে ওইভাবেই ওনারাও নির্দেশনা দিবেন। সুতরাং আগের মতো যে নির্বাচন, আগের যে 3টা নির্বাচন হয়েছে বলে উনি প্রশ্ন করলেন, সে ধরনের নির্বাচন হওয়ার কোনোই সম্ভাবনা নাই। আর মাঝে মাঝে কিছু যে ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সবসময় ছিল। বাংলা ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ বাংলাদেশি কালচার। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কিছু গোলমাল তো হয়ই আর কি, এটা সবসময় হয়। ঐতিহাসিকভাবে আমরা দেখে আসছি যে এই ধরনের গোলমাল হয়, বাট বড় কোনো আশঙ্কা আমরা ধারণা করি না। চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস আর পার্ট অফ লাইফ অ্যান্ড ফেসিং দেম উইথ স্মাইল ইজ অ্যান আর্ট অফ লাইফ। সুতরাং আমরা ওই হাসি মুখেই মোকাবেলা করব। যত চ্যালেঞ্জই আসুক, যত প্রবলেমই আসুক, এই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক, আমরা হাসি মুখে এটা মোকাবেলা করব। মিডিয়ার কোপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রিটিক্যাল। বিশেষ করে ভোটের জন্য যে প্রবলেমটা হয়, একটা ফেক নিউজ একটা যদি চালু করে দেয় যে অমুক কেন্দ্র, গুজব চালু করে অমুক কেন্দ্র দখল হয়ে গেছে, এই একটা জিনিস যদি কেউ না কেউ ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে এবং কেউ যদি ফ্যাক্টস চেক না করে, সত্য কি মিথ্যা চেক না করে এটা যদি শেয়ার করতে থাকে, তখন এগুলো এই ধরনের একটা গুজব থেকে কিন্তু একটা বিশাল ঘটনার সৃষ্টি হতে পারে। কোনো ধরনের যদি গুজব শুনেন, কোনো ধরনের কোনো ঘটনা যদি দুর্ঘটনা যদি শুনেন, নেতিবাচক কোনো ঘটনা যদি শুনেন, দয়া করে একটু চেক করবেন ঘটনাটা সত্যি কিনা। একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, এই জন্য আমাদের দেওয়ার সুযোগ নেই।